electric pulses through my veins. My eyes reflect the beauty you didn't give me the attention I was hoping for. গুড মর্নিং। সকালবেলা চলে এসেছি যে রঙের দোকানে, কারণ আজকে হবে রং, কিন্তু রং এখনও কেনা হয়নি। কালকে রাতে কেনার কথা ছিল, কিন্তু কালকে রাতে আবার দোকানদার থাকবে না, ফোন করেছে। ওই জন্য সকালে এসেছি, তাও এখনও দোকান বন্ধ। ফোন করেই এসেছি, বললো যে হ্যাঁ 7:30টার দিকে বেরোন। এসে দেখছি যে দোকান এখনও বন্ধ। ফোন করা হলো, এখন তারপরে দেখা যাক কী হয়। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন তাড়াতাড়ি হচ্ছে একটাই, যে বাড়ি গিয়ে এখনও রান্নাবান্না করতে হবে, অফিস আছে, সবই আছে। মানে সব কাজ ফেলে আগে এসেছি রঙের দোকানে রং নিতে, কারণ মিস্ত্রিরা 9টা 9:30 বাজতে বাজতে কি 10টা বাজতে বাজতে চলে আসবে। Is it possible that you want এগুলো সব ইউটিউবে তো you for myself? You had to leave early, and I didn't even have. আমি ওই অনেক যুদ্ধ করে সব ফাইনাল করা হবে, কোনটার সাথে কোনটা, এটা ম্যাচিং করাটা খুব প্রবলেম। কোন রং নেবো আর কোন রং নেবো না। বাড়ি চলে এসেছি, আর এসে পেয়ে গেছে জোর জল তেষ্টা, কিন্তু এখন জল খাওয়ারও সময় নেই, এত তাড়া এখন। আগে জল খাবো, তারপরে যাবো রান্নাঘরে। রান্নাও চাপিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে আজকে। পারা যাচ্ছে না, সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, তাতেই যেন গায়ে একবার রোদের তাপ সহ্য হচ্ছে না। এত রোদের তাপ বাইরে যে আর বলার না। তখন কটা বাজে? 7:30টায় বেরিয়েছি, বাড়ি আসলাম বোধহয় 8:35-এ। আর এখানে রান্না করবো আজকে ডিমের ঝোল। যে মশলাটা, এখানে মশলাটা আগে যে কষে নিচ্ছি ভালো করে, কারণ আজকে তাড়াহুড়ো রান্না করছি। এখানে ডিম আলু সব সেদ্ধ করে ভেজে নিয়েছি। To never see you again. Give it all to my baby, all to এখানে ভাজছি এখন পেঁয়াজি, মানে পেঁয়াজ বেসন দিয়ে ভাজছি, পেঁয়াজি ভাজছি, কিন্তু পেঁয়াজি খাওয়া হবে না। পেঁয়াজিটা আবার আজকে বানাবো পেঁয়াজির ঝাল। তো কোনোদিন বানাই নাই, কিন্তু হঠাৎ করে এখন মানে তাড়াহুড়ো এত, যে কি রান্না করব, কি দিয়ে কী করবো। সবজিবাজি রান্না করতে গেলে এখন কাটতে হবে, ও দেরি হবে অনেক, কারণ যে তাড়াতাড়ি যেটা হবে সেটা করা যাক। তো সেটা ভেবেই এখন এটা করছি, দেখি কেমন হয় খেয়ে, তারপরে তোমাদের নিশ্চয়ই বলবো। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অর্ধেক টমেটো, আর একই সাথে দিয়ে দেবো এখানে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়, নুনটা একবারে all to my baby. 'Cause I trust you a little, trust you a little, trust you a little. I remember last time you said you slept with that other guy. That's why it's hard for me to trust you another time. Give it all to my baby. এখন যাবো হচ্ছে জল ভরতে। আর এমন অবস্থা যে জায়গা নেই আর বোতল ধরার, সব একটার উপরে একটা বোতল নিয়ে গেছি। জল ভরার কাজটা ওর, তা আজকে ভুলে গেছে ভরতে। চলো তাহলে আমিই যাই বাইরে এখন। আর ফিল্টার তো সব খুলে দিয়েছে, ফিল্টারের জল তো খেতেই পারছি না। কালকে জার্মানের জল ভরেছে, জার্মানের জলে দিচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে ওষুধ। দাঁড়াও, এই যে এখানে মেশিনটা চালিয়ে নিয়ে এবারে। চলো এইখানে Remember last time you said you slept with that other guy. That's why it's জল ভরে নিয়ে সব চলে এসছে এই কটা বোতলে। আর এখন ঢালবো হচ্ছে বিস্কুট শেষ হয়ে গেছিলো, কালকে রাতেই বলতে হতো, ভুলে গেছি। আজকে সকালে বলেছি, তাও আমি তো ভুলে গেছে। 9টা না 9:30 সময় বাড়ি এসছে, তারপরে আবার গেছে। মিস্ত্রিতে চা দিতে হয়, শুধু চা দেওয়া যায় না। আমার যে বিস্কুট এনে দাও, নাহলে আমি কি আবার চা দেবো। চলে এসছি আমার কন্যা স্কুল থেকে, এই রোদে গরমে। স্কুল ছুটি কবে স্কুল দেবে না? স্নান করে আসলাম এইমাত্র, আর প্রচণ্ড গরম লাগছে। আর জামা কাপড় মেলার নতুন জায়গা দেখো, এই যে সব জামা কাপড় এইখান দিয়ে মেলে রেখেছি, এইদিকে
মানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কালকে আমি এমনিতেই স্নান করেছি, স্নান করে নাইটিটা আনলাম যে আবার বাইরে যাবো রোদের মধ্যে, এইখানে মেরে দিই। এইখানেতে মেরে দিয়েছি, 2-3 ঘন্টা পরে দেখছি একদম কড় করে শুকিয়ে গেছে। জানাম তাহলে বাইরে যাওয়ার দরকার নেই, সব ঘরের ভিতরে মেরে দিই। হাওয়াটাও যদি একটুখানি ঠান্ডা হয় তো হবে, আর তার সাথে জামা কাপড়ও ঘরের ভিতরেই শুকিয়ে যাবে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আজকে ওকে আগে স্নান করেছি, তারপরে আমি স্নান করতে গেছি। তো ও গেছে এখন সন্ধে পুজো দিতে, পুজো দেওয়া হোক, তারপরে মা আমি আজকে একসাথে খাবো। তা করতে আমি সিঁদুর টিঁদুর করে একটু পরে নিই। ওখানে এই যে আসলো, 1/2 ঘন্টা বসে রয়েছি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে আসলো, কেমন খেতে? আগেই বলে দিল যে শুধু আলু সেদ্ধ খাবে না। আজকে রান্না হয়েছে এই যে সামনের পাতে করেছি পেঁপে আলু ভাতে, ঘি দিয়ে মেখে নিয়েছি এটা। এইখানে করেছি পেঁয়াজির ঝাল সর্ষে বাটা দিয়ে। এইখানে আছে ডিমের কারি, আর তার সাথে আছে স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো সব একসাথে কেটে নিয়েছি। এই যে মা আমি এখানে বসে খাচ্ছি। পেঁপে আলু ভাতাটা ভালোই লাগে ঘি দিয়ে খেতে, খুবই লাগবে। তো পাপাও সকালে আগেই দেখলো যে পেঁপে আলু ভাতাটা দিয়েছি ওর পাপাকে খেতে, বলছি শুধু আলু সেদ্ধ কী করে খাবো। আমি বলছি আগে খেয়ে দেখো কী আছে, তারপরে খেয়ে বলছে ভালোই লাগছে। কারণ পেঁপের কালার আর আলু কালার একই সেম টু সেম বলে মানে কেমন লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে মিস্ত্রির জন্য তুলে রেখেছি। মিস্ত্রিরা ভাত নিয়ে আসে, দিয়ে বলে কাকি একটু তরকারি দাও। কালকে একবার চেয়েছে, কালকে দিয়েছিলাম ডাল পোস্ত, আর আজকে যে রান্না করেছি ডিমের ঝোল, আর তার সাথে এই যে পেঁয়াজির ঝাল। পেঁয়াজির ঝালটা কিন্তু হেভি হয়েছে খেতে, দারুণ হয়েছে। মেয়ে খেয়ে বলছে মা কালকে আবার কিন্তু বানিয়ে দিও। ডিমের ঝোল তো নর্মালি হয়, কিন্তু আজকে ডিমের ঝোলটা তাড়াহুড়ো করে করেছি, সেই অনুপাতে ডিমের ঝোলটাও ভালো হয়েছে অনেকটাই খেতে। এখন বাজছে বোধ হয় 4:30, আর মুখটুকগুলো কেমন লাগছে ভালো লাগছে না। সারা দুপুরটা না একটু শোয়া না একটু বসা, শুধু উঠে উঠে বাইরে এসে এসে দেখো মিস্ত্রি কাজ করছে কিনা। দেখতে দেখতে মিস্ত্রি হাওয়া, এই যে কাজ করছিল দেখে গেলাম যে এখানে কাজ করছে, এখন দেখছি না এই 5 মিনিট পরে। তো ঘরে যে একটুখানি বসছি বাইরে আসছি, বসছি বাইরে আসছি, কোথায় চলে গেছে ভগবান জানে। খেতে গেল 1.5 ঘন্টা দেরি, বলে দিলাম যে তাড়াতাড়ি এসো, ও হবে না, 1.5 ঘন্টা পরে আসলো। কখন আর কাজ এগোবে, আর কবে আমার এই ঘরের কাজ শেষ হবে ভগবান জানে। এখন জামা কাপড়গুলো এই যে মেলেছিলাম সব শুকিয়ে গেছে, একটাও কিন্তু আর এক ফোঁটাও ভিজে নাই। এইটা নামাতে পারছি না, যে কটা হাতে পাই বাকিটা আবার খাটের উপরে উঠে নামাতে হবে। সবগুলোই শুকিয়ে গেছে, একেবারে খটখটে শুকিয়ে গেছে। বাজছে এখন 7:30, আর এখন দেখবো হচ্ছে গাছে জল। গাছগুলো একেবারে যা তা অবস্থা। আমাদের সাথে সাথে গাছগুলোরও কষ্ট দেখো। আমরাও যতটা ধুলোময় হয়ে আছি, আমার গাছগুলোও ঠিক ততটাই ধুলো আর ধুলোময়। একদিন যদি একটু ঝেঁপে বৃষ্টি হতো সব কিন্তু পরিষ্কার হয়ে যেত। ধুলোর কাজ প্রায় শেষ হয়ে এসছে, আর হয়তো আর একদিন হয়তো ধুলোর কাজ হবে, বাকি তারপর জল দিয়ে সব ধুয়ে দেওয়া হবে। ঠিক আমাদেরও কিছু করার নেই, আর এদেরও কিছু করার নেই। আমরা এখন মোটামুটি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কখন সকাল কখন দুপুর কখন রাত কোনো পার্থক্য নাই। 3টে টাইমের মধ্যে সবটাই মনে হচ্ছে যে একই টাইম। শুধু কাজ দেখো কতদূর কাজ এগোলো সেই চিন্তা, আর কোনো চিন্তা ভাবনা নাই মাথায়। বাজছে এখন 9:30, আর চুল দেখো এই যে আবার চুলে এখানে উপরে বেঁধে নিলাম। চুলটা এখন চিরুনি দেওয়াও যাচ্ছে না, মানে শ্যাম্পু না করলে আর হবে না, কালকে শ্যাম্পু করতে হবে। আর এখন চেহারা অবস্থা দেখো, মানে যা তা অবস্থা চোখে মুখে, ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এখন এই দিকটা এই যে মুছে নিলাম, এখানে শুতে হবে বাইরেটায়, মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। মিস্ত্রি এখনও কাজ করছে, হবে। তারপরে আমার ছিল না, প্রায় 1.5 ঘন্টা ছিল না, আসলো, এখন আবার কাজ করছে, হবে। তারপরে মিস্ত্রিকে আবার বাড়ি দিয়ে আসতে হবে, আজকে ওর অনেকটা দূরে বাড়ি, তো দিয়ে আসবে বাড়ি, তারপরে বিছানা করে আমরা এখানে শুতে পারবো। মানে যা তা চলছে বাড়িতে। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে।